कितने ही क्षेत्रों में अशांति और अस्थिरता बढ़ रही है। ऐसे में योग से हमें शांति की दिशा मिलती है। আজ ২১ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত এক বৃহৎ যোগ দিবস অনুষ্ঠানে যোগ দেন। আরকে বিচে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৫ লক্ষ মানুষ একযোগে যোগাসন করেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার, যা এক অনন্য নজির বলেই মনে করছে আয়োজক মহল। প্রধানমন্ত্রী মোদী এদিন নিজেও যোগাভ্যাসে অংশগ্রহণ করেন এবং দেশবাসীকে যোগ দিবসের শুভেচ্ছা জানান। যোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আজকের অস্থির বিশ্বের মাঝে শান্তির দিশা দেখায় যোগ। এটি শুধু শরীরের অনুশীলন নয়, বরং জীবনযাপনের একটি বিজ্ঞান। এটা আমাদের আমি থেকে আমরা হয়ে ওঠার পথ দেখায়। ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদীর প্রস্তাবের পর রাষ্ট্রসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। মোদী স্মরণ করিয়ে দেন, ভারতের প্রস্তাবের পর বিশ্বের ১৭৫টি দেশ একই সঙ্গে এই উদ্যোগকে সমর্থন করেছিল। योगा is the pause button that humanity needs to breathe, to balance, to become whole again. ২০২৫ সালের আন্তর্জাতিক যোগ দিবসের মূল বার্তা এক পৃথিবী ও এক স্বাস্থ্যের জন্য যোগ। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত এই বৃহৎ যোগ দিবসে ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং আইটি মন্ত্রী নারা লোকেশ। যোগ এখন শুধু ভারতীয় ঐতিহ্য নয়, এটি হয়ে উঠেছে বিশ্বজনীন জীবনচর্চার এক গুরুত্বপূর্ণ দিশা। বিশাখাপত্তনম থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া শান্তির এই বার্তা যেন পৌঁছে যায় প্রতিটি মানুষের জীবনে, এই আশা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, যুদ্ধ ও সংঘর্ষ চলছে, সেই প্রসঙ্গ টেনে মোদী বলেন, এই অস্থির সময়ে শান্তির সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে যোগ। আজকের দিনটিকে আমরা মানবতা ২.০ এর সূচনা হিসেবে দেখতে পারি, যেখানে ব্যক্তিগত শান্তি আন্তর্জাতিক নীতিতে রূপান্তরিত হতে পারে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।